অধ্যক্ষ মহারাজ জি এসে গেছেন, কাজে আমরা আর কাল বিলম্ব করব না। আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্ব শ্রী শ্রী গুরু প্রণাম। অধ্যক্ষ মহারাজ জি পরমারাধ্য গুরুদেবকে প্রণাম জানাচ্ছেন। আসুন আমরা অধ্যক্ষ মহারাজজির সাথে একযোগে সমবেতভাবে শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণ পদ্মে আমাদের প্রণাম নিবেদন করি। এবারে ব্রহ্মলীন অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দগিরি মহারাজজিকেও প্রণাম জানানো হলো। এবার আপনারা আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। এবারে আছে গুরু বন্দনা। জয় গুরু বলে ডাকো সদাই মন, গুরু হলেন জগৎপতি ব্রহ্ম নারায়ণ। জয় গুরু বলে ডাকো সদাই মন, গুরু হলেন জগৎপতি ব্রহ্ম নারায়ণ। জয় গুরু বলে ডাকো সদাই মন, গুরু হলেন জগৎপতি ব্রহ্ম নারায়ণ।
ध्यानम् परमात्मने नमः। पार्थाय प्रतिबोधिताम् भगवता नारायणेन स्वयं जैसेन ग्रथितां मध्ये महाभारतम् नूतन करोति पाठायम् पङ्गुमेऽङ्घयते गिरिम् यत्कृपात्तमहं वन्दे परमानन्दमाधवम्। यं ब्रह्मा वरुणेन्द्रः रुद्रमरुतः स्तुवन्ति दिव्यैः सर्वैः वेदैः साङ्गपदक्रम उपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानवस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्रीमद्भगवद्गीताध्यानं समाप्तम्। अथ ज्ञानयोगनाम चतुर्थः अध्यायः। श्रीभगवानुवाच एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे कर्मजान् विद्धि तान् सर्वान् येषां ज्ञात्वा किमच्छसे। গতবার 31তম শ্লোক ব্যাখ্যা করার চেষ্টা হয়েছিল এই চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের। ভগবান অর্জুনকে যুদ্ধ করতে বলছেন, অর্থাৎ কর্ম করতে বলছেন, কিন্তু কীভাবে না নিষ্কামভাবে। তুমি যেতে চাই হারো, তোমার ধর্ম যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয় যুদ্ধ করো। অর্জুন করছে না, বোঝাচ্ছেন, ভগবান কৃষ্ণকে বোঝাচ্ছেন। ভগবান চতুর্থ অধ্যায় বলে দিলেন যে যুগে যুগে আমি আসি, যখন ধর্মের অবনতি হয়, অধর্মের উত্থান হয়, আমি আসি মনুষ্য শরীরে ধর্ম রক্ষার জন্য, অধর্মের বিনাশ করার জন্য। কিন্তু অর্জুন কিন্তু তখনও বুঝলেই না, অত বলার পরও বুঝলেন না যে ভগবান কৃষ্ণই ভগবান, সেটা বোঝেনি। তাই প্রশ্ন করে যাচ্ছেন, সংকটের মধ্যে রয়েছেন। তো তাই তিনি যুদ্ধ করছেন না, কিন্তু যদি বিশ্বাস করতে ভগবান বলছেন তারপরে সঙ্গে সঙ্গে যুদ্ধ করত। তো এই করে করে ভগবান নিষ্কাম কর্ম থেকে নিয়ে এলেন জ্ঞানী। কর্ম মানেই যোগ্য মানেই কর্ম। আমি সে কতবারে বলেছি, ভগবানের উদ্দেশ্যে যে করা, যা কিছু করা সব যোগ্য, কিন্তু আমি যদি ভগবানের উদ্দেশ্যে না করি সেটাও যোগ্য। তা না হলে সংসার চলবে না, দেওয়ানা না থাকলে। সেটা সরকার নিজের স্বাস্থ্যের জন্য, হয়তো কেউ শরীর রক্ষার জন্য করছে, বেঁচে থাকার জন্য, কেউ আবার অট্টালিকা বড় খাবার জন্য করছে। কিন্তু তাকে ওই
যজ্ঞের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যাওয়া নেওয়া করতে হচ্ছে। তো এই করতে করতে তিনি যখন একটা জায়গায় বললেন যজ্ঞের আগে যে নিষ্কাম কর্মের পরে তিনি বললেন যে সবই ব্রহ্ম, যজ্ঞ ব্রহ্ম, যে যজ্ঞ করছে সেও ব্রহ্ম, মানে সবই ভগবান। যজ্ঞের ঝিও ব্রহ্মে, যজ্ঞের কাশ ব্রহ্ম, বেকত ব্রহ্ম, যা কিছু সব ব্রহ্ম, মানে সব ভগবান। বলে তিনি এই 12 রকমের যজ্ঞের বর্ণনা করলেন, করে এখন 32 নম্বর শ্লোকে বলছেন যে বেদে এই 12 রকমের শুধু নয়, আরো অনেক যজ্ঞ রয়েছে। আমি এই 12টাই মাত্র বললাম। তারপরে বলছেন কর্মযান বৃদ্ধি। কর্মযান মানে হল আমরা যা কিছু কাজ করি। এর আগে কিন্তু 12 রকম যজ্ঞের কথা আমি বর্ণনা করেছি। নিষ্কাম কর্ম থেকে এলেন সবই ব্রহ্ম, ওর থেকে আবার তিনি কর্মে গেলেন, কিন্তু কর্মটাকে যজ্ঞ হিসেবে উনি বলছেন যে যজ্ঞ হিসেবে কর্ম করো। ওই নিষ্কাম কর্ম আর যজ্ঞ, প্রকৃত যজ্ঞ হিসেবে কর্ম করা এক। প্রথমে তো নিষ্কাম হবে না, আর প্রথমে তো যজ্ঞ মানে ঈশ্বরের উদ্দেশ্যে সব সমর্পণ করে দিলাম হবে না, তাই যাওয়া নেওয়া করতে হবে জগৎকে শিখিয়ে রাখার জন্য। সবাই যদি যে যায় তাহলে কি হবে? স্বাস্থ্যকরতা থাকবে না, সবাই তখন সমাধিস্থ হয়ে থাকবে, জগৎ তখনও অচল। তাই এই যাওয়া নেওয়াটা রাখলে তবেই জগতের সৃষ্টি থাকবে। তো এই কর্মযান বৃদ্ধি বলছেন, অর্থাৎ এবারে যজ্ঞের পরে নেমে আসছেন আবার কর্মের মধ্যে। যে কোনো কর্ম করতে গেলে বা যজ্ঞ করতে গেলে 3টে ক্রিয়া হয়। একটা শারীরিক, হাত দিয়ে দিচ্ছি আমি, একটা মুখ দিয়ে বলেছি মন্ত্র, আর যদি আমি মন্ত্র না পড়ে বাজারে তরকারি কিনতে যাই, যারা বলে আমি আমার দুপুরে পটল মুখ দিয়ে তো বলছি, আর হাত দিয়ে নিচ্ছি, আর মনে মনে আমি চিন্তা করছি ওই পটলের বিষয়ে, ভালো নেব খারাপ নেব না, দাম কম হবে, ওই বিষয়ে চিন্তা হচ্ছে। 3টে ক্রিয়া হয়, শারীরিক, বাচিক, মানসিক। তো এইভাবেই জগৎ চলছে এই যজ্ঞে, কিন্তু এই করেই তো সবাই চলছে। কিন্তু এটাই কি শেষ কথা? এই করে যে আনন্দ পাচ্ছে, কিন্তু এর পরে রয়েছে আত্মা, আত্মা যাকে বলা বাংলায় বলে আত্মা, অনেক আত্মা বলে, কিন্তু আত্মাটা সংস্কৃত শব্দ। আমরা বিদ্যাসাগরে যুক্তাক্ষরে পড়েছি আত্মা, আত্মা নয়, কিন্তু আত্মা আত্মা আত্মাটা সংস্কৃত হয়ে গেল, যাই না কেন পরে, আমি আত্মাই বলবো, আত্মা পরমাত্মা। তো ওই আত্মা মানে আত্ম প্রতিষ্ঠিত, আত্মজ্ঞান, সেটা হলো এসবের উপরে, এই কায়িক, বাচিক আর মানসিক যে কাজ, তার উপরে। আত্মা কোনো কাজ করে না, সে নির্বিকার, সে উদাসীন বধ। কাজ করে মন, বুদ্ধি, এসব আত্মার অধীন। আত্মার অধীনে যে অবিদ্যা রয়েছে, আত্মার অধীনে অবিদ্যা মানে ওই আত্মাকে অবিদ্যা খেয়ে রেখেছে, অজ্ঞান। আত্মা বা বলা যায় পরমাত্মাকে বা ভগবান নিজেই তাঁর মায়া, অজ্ঞান মায়া দিয়ে এই জীবাত্মা হয়েছেন, এই মানুষ প্রতিটি বস্তু হয়েছেন ভগবান নিজেই। কীভাবে না, অজ্ঞানের মধ্যে দিয়ে তিনি নিজে হয়েছেন সেসব। এখন সে অজ্ঞানকে দূর করে জ্ঞানে বা নিজের স্বরূপে আত্মজ্ঞানে যাওয়ার রাস্তাটি এই যজ্ঞ, এই যাওয়া নামা নয়, যাওয়া নামা প্রথম হবে, তারপরে ওই জন্য এই শ্লোকটা যে ত্রিবিধ কর্ম হচ্ছে শারীরিক, মানসিক, বাচিক, এটা যাওয়া নেওয়া দুটোই চলছে।
কিন্তু তারপরে যখন শুধু যাওয়া হবে, শুধু যাওয়া, তখন সেটা অনেক উচ্চ অবস্থায় আস্তে আস্তে করে যেতে হবে। এই যে শুধু যাওয়া হবে বা যাওয়া না হচ্ছে, এই কর্ম করতে করতে কি হয়, মানুষের চিত্ত শুদ্ধি হয়। মানে আমাদের প্রত্যেকের চিত্তের মধ্যে যে অজ্ঞান রয়েছে, যে আমি যে নিজেই পরমাত্মা সেটা ভুলে গেছি মায়ার বন্ধনে, সেটা চিত্তশুদ্ধি হয়ে পড়ে দিতে দিতে এই ত্রিগুণ রজ সত্য তম তিনটে গুণ আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো এই ত্রিগুণের মায়া থেকে যখন নাকি সে বেরোতে শুরু করবে, তখন চিত্তশুদ্ধি হবে। তখন শুধু এক ভগবানের সাথে তার যোগাযোগ থাকবে। তো এই চিত্তশুদ্ধির জন্য এই যজ্ঞ করা, এই যাওয়া নেওয়াটা ওই উদ্দেশ্যেই করা, শুধু নিজের স্বার্থের জন্য নয়, শুধু বেঁচে থাকার জন্য নয়। তাই গীতায় আরো হাজার, শুধু যাওয়া নেওয়া করে জগৎ না তো চলবে না, যাওয়া নেওয়া না করলে গতবার বলেছিলাম, কিন্তু এইবারে তোকে বলছেন তাই শেষ কথা নয়। তার উপরে রয়েছে তিনটে জানা, আমি কে, আমার তার ভগবানের কোনো প্রভেদ নেই। ভগবানই অজ্ঞানের মায়ায় নিজেকে ভেজে এই জীব জগৎ আমরা সবাই হয়েছি। তাই প্রত্যেকে ভগবান নিজেকে ওই অজ্ঞান মায়ার থেকে মুক্ত করে, কি করে মুক্ত করতে হবে, ওই চিত্ত শুদ্ধি জিতে জিতে যজ্ঞ করতে করতে যাওয়া, তার বদলে না চাওয়া। যার যেরকম সামর্থ্য, যার কিছু নেই সে কি করবে, যে বেঁচেই যাচ্ছে পারছে না, তার বেঁচে থাকাই অসুবিধে, সে যা করবে তাই করবে। সে আগে তো নিজে বাঁচুক, কিন্তু ওখানে ফাঁকি মারলে চলবে না। আমি 1 টাকা দিতে পারি তাই দেব, কিন্তু না ওটাকে আমি বিড়ি খাবো, ঠিক না, ফাঁকিবাজি। যাই হোক, তো এই শ্লোকে ভগবান বলছেন যে মনুষ্য জীবনের যে মূল লক্ষ্য কি, ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ মানে একটা কিছু পেয়ে গেলাম তা নয়, আমি নিজে সেই ঈশ্বর, সেই বোধে প্রতিষ্ঠিত হওয়া। তো আহাং, আমি সেই, এটা শেষ কথা এবং এটাই সবার লক্ষ্য। ঈশ্বর লাভ করে যেমন সে ঈশ্বর স্বরূপ হয়ে গেছে, যার কোনো বিষয় নেই। তাই এইবারে মূল ঘুরছে, কিন্তু এতক্ষণ যোগ্য যাওয়া নেওয়া, এবারে দিতে দিতে চিত্ত শুদ্ধ হবে। তাই জন্যই এই যাওয়া নেওয়া করতে করতে নিজের আসল স্বরূপে যেতে হবে। এবং তখন কি হবে, ওই আগে বলেছি আমি, অকর্ম সব কাজ করবে। লোকে দেখছে কত কাজ করছে, কিন্তু সে কোনো কাজ করছে না, কারণ সেটা নেই। তার ভেতর দিয়ে ভগবান, মানে তার পথে পরমাত্মা কাজ করছে, তার ভেতরটা শূন্য, আমিত্ব নেই, অহং নেই। আমি আগে বলে দিয়েছি, কিন্তু তারকে এইখানে শেষ করছি। ভজন ব্রহ্মচারিণী মধুর ভাষিণী সোম শান্তায় তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বশ্রুতি শিরোরত্ন বিরাজিতো পরাম্বুজ বেদান্তং গুরুসুজায় তস্मै শ্রী গুরবে নমঃ। দোষনাং ভবসিন্ধোস্যাপনং সারসম্মদঃ গুরুপাদোত্তমং সম্যক্ তস্मै
रूपं सदा रोगमुक्तं यशश्चारुचित्रं धरामेरुतुल्यं गुरुरङ्घ्रिपद्मे मनश्चिन्नलग्नं तथा किं तथा किं तथा किं तथा किं कालाध्रं धनं पुत्र पौत्रादि सर्वं गृहं बन्धमासम् एतद्धिजातं गुरुरङ्घ्रिपद्मे मनश्चिन्नलग्नं तथा किं तथा किं तथा किं तथा किं गुरुरष्टकं यः पठेत् पुण्यदेहि जतिर्भूपतिर्ब्रह्मचारी च गेहि लभेद् वञ्चितार्थं पदं ब्रह्मसङ्गं गुरुरुक्तवाक्ये मनोजसनग्नं गुरुरङ्घ्रिपद्मे मनश्चिन्नलग्नं तथा किं तथा किं तथा किं तथा किं गुरुरङ्घ्रिपद्मे मनश्चिन्नलग्नं तथा किं तथा किं तथा किं तथा किं गुरुरङ्घ्रिपद्मे मनश्चिन्नलग्नं तथा किं तथा किं तथा किं तथा किं बोलो श्री श्री गुरु महाराज की जय। श्री श्री भजन बाबा की जय। श्री श्री परम गुरुदेव की जय। श्री श्री देवगिरी महाराज की जय। श्री श्री लोकनाथ बाबा की जय। श्री लोकनाथ पानेश्वर शिव जी की जय। श्री भवानी काली माता की जय। श्री राधा गोविंद देव के जय। श्री गोपाल देव के जय। श्री बजरंग बली के जय। श्रीमद् भगवद गीता के जय। श्री भजन ब्रह्मचर्य सेवाश्रम के जय। आश्रम अध्यक्ष स्वामी ब्रह्मानंद महाराज जी के जय। भक्त मंडली के जय। সর্বপ্রথম আমি আমার অন্তরের অসংখ্য অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুরের শ্রীপাদ পদ্মে পরম পূজ্যপাদ পরম গুরুদেব দেবগিরি মহারাজজির শ্রীপাদ পদ্মে জানাই অসংখ্য অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। আশ্রমস্থ সকল দেবদেবী বৃন্দের শ্রীপাদ পদ্মে জানাই অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আমার সামনে দুপাশে উপস্থিত শিবস্বরূপ বাবারা, দেবী দুর্গা স্বরূপা মায়েরা ও বাল গোপাল স্বরূপ বাচ্চারা, আপনাদের সবার অন্তরিষ্ঠিত ঠাকুরের শ্রীপাদ পর্যে দাস সচ্চিদানন্দের ভক্তিপূর্ণ প্রণাম। এই দুর্বাস্তক সত্রম জীবনের প্রতিটি মুহূর্তের সার বস্তু। আমরা হাসি করি, যাই করি, আমরা জানি তবেই সেটা করতে পারি। জানি কি করে জানি? যেভাবে জানি, যেখানে থেকে জানি, সে যেভাবেই হোক, সেই সত্তাটা মানে সেই অস্তিত্বটাই গুরু। সে মানুষ হোক, অমানুষ হোক, যা হোক, যে কিছু হোক, আগের আগের জন্মে আমার সেই সংস্কার ছিল, সেটাই হোক, সেই গুরু। সেই সংস্কার তো আমার
কেউ দিয়েছিল, কোনো সঙ্গ করে করে কারোর হয়েছিল। তাই এগুলো আমার অনেকবার পড়া হয়ে গেছে, তাই আমি শেষ শ্লোকটা পড়ে শেষ করছি। गुरोरस्तकंदपतित पुण्य गेहि यतिर्भूपति ब्रह्मचारी च गेहि रविर्वांछितार्थं पदं ब्रह्म संगं गुरोरुक्त वाक्य मनोयस्त यज्ञम। अर्थात के दुर्वास्तक तत्वम जय पुण्यवान सन्यासी राजा ব্রহ্মচারী বা গৃহস্থ পাঠ করে, এবং শুধু পাঠ নয়, নিজের নিজের গুরুদেবের কথা মতন চলে, তাহলে সে মনুষ্য জীবনের যা উদ্দেশ্য ঠিক। আমি ঈশ্বরকে আসবেও বলেছে, বহুবার বলেছে, আসবেও বলেছে গীতার সময় ঠিক। ঈশ্বররা মানে নিজেকে জানা, আমি যে সে ঈশ্বর, আমার তো প্রভেদ নেই, আপনারাই ভগবান প্রত্যেকে, কিন্তু অজ্ঞানের মায়ার জন্যে, মায়ার অজ্ঞানের জন্যে, মায়ার দুটো জিনিস আছে, অজ্ঞান জ্ঞান দুটোই মায়া। এই অজ্ঞান রূপে মায়ার জন্যে ভুলে গেছেন আমরা, আপনারা, আমরা সবাই ভুলে গেছি, বেশিরভাগই সব ভুলে গেছেন। তো সেই ভোলার থেকে নিজের আগের যে স্বরূপ, আমার যে আসল স্বরূপ, জানেই সে ভগবান, তাকে অনুসরণ, সেটাই হল ঈশ্বর লাভ। তো এটা কিভাবে হবে না, নিজের গুরুদেবের কথা মতন চলতে চলছে, তখন গুরু শিষ্য এক হয়ে যাবে। এটাই জীবনের লক্ষ্য। সব চলছে, যেমন আমাদের বললাম যজ্ঞ করবে, কিন্তু লক্ষ্য ওখানে, ওটা করা কেন, চিত্ত শুদ্ধি, মানে আমার যে অজ্ঞানতা রয়েছে, ওই যে মায়া রয়েছে, অজ্ঞান জ্ঞান দুটোই আস্তে আস্তে চিত্ত শুদ্ধ হলে পরে শেষ হবে। এবং আমি নিজের স্বরূপ, মানে প্রত্যেকে আপনারা নিজের স্বরূপ বুঝতে পারবেন যে আপনারাই সেই, বাইরে কোথাও তো কিছু নেই, আপনি সেই, তত্ত্বমসি, তুমি সেই। এই তত্ত্বমসি হচ্ছে উপনিষদের একটা মহাবাক্য। তার যে পর্যন্ত থাক, এবারে আমি পরবর্তী পর্বে প্রবেশ করছি ঠাকুরের বাণী ব্যাখ্যা উপাখ্যানের মাধ্যমে। এক রাজ্যে এক বিরাট বড় যোগী মহাপুরুষ ছিলেন। তো তাঁর এক শিষ্য তার কাছে এলেন যে আমি আপনার কাছে এবারে যোগ শিক্ষা লাভ করব। সবই যোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ, ক্রিয়াযোগ, রয় যোগ, রাজযোগ, এরকম অনেক যোগ আছে। যোগ সব কতটার মধ্যে আছে। যোগ মানে হলো যুক্ত, তার সাথে যুক্ত, ঈশ্বরের সাথে, ভগবানের সাথে যুক্ত। যে কার্যাবলী দ্বারা, যে উপায়ের দ্বারা আমরা ঈশ্বরের সাথে এক হই, যুক্ত হই, সেটাই হলো যোগ। কর্মযোগ হলো কর্মের দ্বারা, জ্ঞান যোগ হলো জ্ঞানের দ্বারা, ভক্তি যোগ হলো ভক্তির দ্বারা। আর আরেকটা হচ্ছে পতঞ্জলি যোগ, সেটাকে বলে অষ্টাঙ্গ যোগ। প্রাণায়াম যে বললাম সেটা ওটার মধ্যেই আছে, কিন্তু প্রাণায়াম সব যোগের মধ্যেই হবে, আমি বলেছি আগে। আর সব যোগের লক্ষ্য কিন্তু এক, হয়তো যাওয়ার ধরন, অভ্যাসের ধরনটা অন্যরকম। ওটা হয়তো কারোর জন্য সুবিধে, এটা হয়তো কারোর জন্য সুবিধে, কিন্তু পৌঁছবে সবে একই জায়গায়। কিন্তু কারো হয়তো পছন্দ এটা, কারো হয়তো পছন্দ ওটা। সেই যে শিষ্য এসছিল, এটা বললো গুরুদেব আমি আপনার কাছে এখন যোগ শিক্ষা লাভ করতে চাই। ব্যাস শিখো, অনেকটা বলে দিলেন গুরুদেব। শিষ্য চলে গেল। দুদিন পরে এসে বলছেন, গুরুদেব আপনি যে বললেন
বড্ড কঠিন, বড্ড শক্ত, করতে ভালো লাগবে না। অত কঠিন অত শক্ত কখনো করা যায়? হ্যাঁ, আমি করবো না। আরে করবি না, তুই নিয়ে গেলি যোগ শিক্ষা করবি বলে করবি না বলছি, করতে করতে হবে। না না, বড় কঠিন, আমি পারবো না, আমি পারবো না, আমি ছেড়ে দিই, আমার দরকার নেই। তখন বললেন ঠিক আছে, তুই যখন এই যোগ করবি, যোগ মানে অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ হচ্ছে একটু নিয়ম মতন থাকতে হয়, একটু নিয়ম মতন খাওয়া দাওয়া করতে হয়, শুধু ভাত খেয়ে থাকে হবে না, একটু খাঁটি দুধ খেতে হয় তখনকার দিনে। এখনকার দিনে হয়তো অন্য কিছু, এখনকার দিনে নেই বলতে গেলে অষ্টাঙ্গ যোগ আছে। সব যুগে সব কিছু এখনো রয়েছে, একেবারে নেই তা নয়। এই রামদেব বাবা দেখেন, ওর মধ্যে কিছুটা অষ্টাঙ্গ যোগ, সবগুলো নয়, বেশিরভাগটা মানে হর্ষযোগ। হর্ষযোগ মানে এই যে আমরা অষ্টমীকে যোগ শিখান, দেবাশিস, তারপরে দেবাশিস চায়, সুতো বানিয়েছিলেন, ওইগুলো হর্ষযোগ। ওই বড় রূপ হচ্ছে রামদেব বাবার, এবং তার মধ্যে পতঞ্জয় ঋষির যে অষ্টাঙ্গ যোগ সেটারও মিশ্রণ রয়েছে, কিন্তু সম্পূর্ণ নয়। পতঞ্জয় যে ঋষির যোগ আবিষ্কার করেছিলেন অষ্টাঙ্গ যোগ, সেটা ঈশ্বর লাভের জন্য, শরীর সুস্থ করে ঈশ্বর লাভ। তো গুরুদেব তখন বললেন এসে শিষ্যকে, ঠিক আছে তোকে আমি তাহলে সহজ পথ দেখাচ্ছেন, তুই ভগবানের নাম জপ কর। ভগবানের নাম জপ করবো, ওটা তো অষ্টাঙ্গ যোগ হলো না, আমি তো অষ্টাঙ্গ যোগের ফল পাবো না। কেন পাবি না? সব যোগ এক জায়গাতেই যায়, গুরুদেব বোঝাচ্ছেন। আরে বাবা যাক, সব এক জায়গাতে পৌঁছাবে। ও হয়তো একটু অমনি করে যেতে ভালো লাগছে, ওর হয়তো অমনি করে যেতে ভালো লাগছে না, তো আমার ওরকম বিভূত ওরকম ক্ষমতা আসবে না, সব আসবে। আরে ভক্ত হরিদাস, ও তো হরিনাম করত, ওকে তো মেরে ফেলে ডাক্তারি শাস্ত্রমতো মরে গেছেন, গঙ্গার জলে ফেলে দিয়েছিল। ও তো ওখান থেকে বেঁচে হাসতে মাসতে চলে গেল, আবার ওরা তখন বেঁচে ওখানে হরিনাম করছেন। কি করেন? ওই কুম্ভক অটোমেটিক হয়ে যায়, হরিনাম করছে, ওখানে কিছু করে কুম্ভক করছে না। হরিনাম, ও তো হরিনাম চলছে, নাম চলছে, ও করছে না, হরিদাস করছে না নিজের থেকে। যেহেতু আমাদের নিঃশ্বাস প্রশ্বাস আমরা কি ওদিকে মনে দিয়ে নিই, আমাদের হাত থেকে যুদ্ধ করছে, আমরা কি সে করে করি, নিজের থেকেই করছে। সেরকম হরিদাস হলো ওই নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, ওই নিজের থেকেই চলছে, ও করছে না। ওই গঙ্গা ফেলে গেলে করতে করতে যদি ডুবে যায় তো নামটা তো হবে না, ওই নাম তখন কুম্ভক হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে কুম্ভক হয়ে গেল। কুম্ভক অবস্থাতে তখন নাম চলছে, কিন্তু হরে কৃষ্ণ চলছে, শরীর ফেটে রয়েছে, কুম্ভক হয়েছে, শরীর হালকা হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা ভেসে থাকে, ভেসে থাকা যায়। জলে আকাশে যাতায়াত করা যায়, সে অনেক উচ্চ অবস্থায়। যাই হোক, এটা বলতে গিয়ে বলতে হলো, ওর বক্তব্য লগ্নটা আমি পাবো না, সব হবে। হরিদাস কুমার দেবেন তো না, আমি পারবো না, দরকার নেই, আমার দরকার নেই। এবারে গুরুদেব কিন্তু একটু বিরক্ত হলেন, বলে ঠিক আছে তোকে আমি সহজ করে দিচ্ছি, আরো সহজ করে দিচ্ছি। তোকে আমি একটা তাবিজ দেব, তাবিজ মানে কবর, ওটা হাতে বেঁধে রাখবি, দেখ সব সিদ্ধি, তোর পূর্ণাগামী হয়ে যাবে, তোর সব দুঃখ সিদ্ধি হয়ে যাবে। হ্যাঁ গুরুদেব ঠিক বলেছে, আমি তাই চাই, আমি কাছে তাবিজ দিই। তো শোন, যা বলছি তোর করবি। হ্যাঁ বলুন। ওরকম শ্রেষ্ঠ, আমি যে গেলে বলতে পারি না, ঠিক ও কিন্তু এরকমভাবে কথা বলতো গুরুদেবের সাথে, আর গুরুদেব জানতো ওকে এরকমই কথা বলেন। যা শোন, কঙ্কালী নদী
এখান থেকে 100 মাইল দূরে কঙ্কালী নদী আছে। এই কঙ্কালী তলা, কঙ্কালের শরীরে নোড়াটি ওইখানে কি বলে 58 সঠিক পিছিয়ে 8 ফিট কঙ্কালী তলা, সেটা বলছি না কিন্তু ওই কঙ্কালী তলার কথা বলছি না, কঙ্কালী নদী একটা আছে অনেক দূরে। কঙ্কালী নদীর পাড়ে শ্মশান আছে, ওই শ্মশানের মধ্যে চক্রিণী কয়লা হস্তির মধ্যে নয় গিয়েছি, চক্রিণী নামে একটা গুহা আছে, গুহা তার মধ্যে 10 ফিট গভীরে একটা পেট্রোলের আর তামার কৌটো পোঁচা আছে, তাতে বিভূতি আছে। ওই বিভূতিটা তোকে নিয়ে আসতে হবে অমাবস্যার দিন মাঝ রাতে অন্ধকারের মধ্যে গিয়ে। ওই বিভূতি দিয়ে, বিভূতি জানেন তো যজ্ঞের যে ছাই হয় সেটাকে বিভূতি বলেন, আরো অনেক রকমের বিভূতি হয়। বিভূতি কথার মানে হলো, মানে হলো বিশেষ, ভূতি মানে হলো হাওয়া, বিশেষভাবে হাওয়া। এই ঠাকুরের তলে ফুল, এটাও বিভূতি, বিশেষভাবে হাওয়া। এই গরিব ঠাকুর তাহলে মতো হাত দিলেন, আশীর্বাদ করলেন, বিভূতি, এটাও বিশেষভাবে হওয়া, মানে বিশেষভাবে হয়েছে মানে হাতটা দিলেন, এমনি সাধারণ হাতটা দিলেন না, বিশেষভাবে হাতটাকে তখন তার হয়েছে আশীর্বাদ করার জন্য, তাই জন্য করলেন। তাই বিভূতি মানে শুধু এই যজ্ঞের ছাই নয়, সাধারণভাবে সকলে মনে করে বিভূতি মানে যজ্ঞের ছাই। যাই হোক, ওই বিভূতি আছে, ওটা নিয়ে আসবে, ওটা যে আমি তাবিজ করে যাবো। ঠিক আছে গুরুদেব, কোনো ব্যাপার না, আমি সব বাঁধবো, হয়ে গেল। কিন্তু এখান থেকে 100 কিলোমিটার দূরে কিন্তু যাওয়াচ্ছেন। তো চলে গেল, রাতে অন্ধকারে বেরিয়েছেন, হাইকে নিয়ে সাবল নিয়ে যাচ্ছে, গিয়ে ওই যেতে গেল 100 কিলোমিটার ছিল, 3 দিন লাগলো যেতে। ওই নদী পেরিয়ে, কঙ্কালী নদী পেরিয়ে যখন শ্মশানে গেছে, অন্ধকার অমাবস্যার রাতে মাঝাতেন, তখন গা ছমছম করছেন, তবুও সাহস করে ওই যে তাবিজ করে হয়ে যাবে যোগসিদ্ধ, ভেতরে ঢুকেছেন। চকলি গুহাতে ঢুকে সাবল দিয়ে খুলে 10 হাত খুলে ওই তামার কৌটো বের করে নিয়ে এসছে। 3 দিন গেছে, 3 দিন আসছেন, এসে গুরুদেবকে দিয়েছেন। গুরুদেব খুশি হয়ে বলে, হ্যাঁ এই তো তুই 100 কিলোমিটার, হ্যাঁ ওই অন্ধকারের মধ্যে তুই তো 3 দিন আয় গেছিস, মানে অমাবস্যা, মানে তুই ত্রয়োদশী চতুর্দশী অমাবস্যা, ত্রয়োদশী তো অন্ধকার, অন্ধকার, কিন্তু অমাবস্যার দিন তুই শ্মশানে ছিলি অন্ধকারে, তো তুই অন্ধকারের মধ্যে রাত্রেবেলা ওরকম করে হাঁটিয়ে কি করে? তো ওই বুঝলে আমি একটা হ্যারিকেন নিয়ে গেছিলাম, রনসনটা গিয়ে আমি দেখে দেখে গেছি, রনসন দিয়ে রেখেছিস। আরে ওই রনসন দিয়ে তো 10 হাতও দেখা যায় না, তুই 100 কিলোমিটার দেখেছিস? না না বুঝলেন, আমি 1 পা করে এগোচ্ছি, আর রনসনটা আমার সাথে সাথে 1 পা করে এগোচ্ছে, আর সামনে 10 হাত দূরে আমি জিনিস দেখতে পাচ্ছি। এই করে করে 1 হাত 2 হাত এই করে 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 আমি গেছি, আর 10 হাত দূরে জিনিস দেখতে পাচ্ছি। দেখতে 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 এগিয়ে গেছি, গিয়ে তেমনি করে করে আপনার কাছে এসছে। হ্যাঁ এই তো বাবা, তুমি যে বলছে যোগ সিদ্ধ হতে পারবে না, যোগ অভ্যাস করতে পারবে না, নাম করতে পারবে না, তো তুমি যাবে কি করে? এই তাবিজ বেড়ে যাবো, হয়ে যাবে, ওসব কখনো হয় না। তুমি যোগ সাধনা করতে পারবে, তুমি তো পারবে, 1 পা 1 পা এগোচ্ছ, আর 1 পা 1 পা করে 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 করে
তুমি 10 হাত দূরে আরো জিনিসপত্র দেখতে পাচ্ছ। এই করে করে তুমি 100 ক্রস করে যাচ্ছি ইন্ডিয়ান। আর প্রত্যেক দিন তোমাকে আমি যেটা বলেছিলাম রাস্তায় বেড়াই, গৃহে বেড়া নয়, এটা আমি এখন বলে দিলাম। তুমি 6 দিন পরে এলে, 6 রাত পরে। আর অমাবস্যার দিন তোমাকে শ্মশানে থাকতে বলেছিলাম, অমাবস্যার মাঝরাতে বের করতে বলেছিলাম। তবে অন্ধকারের মধ্যে তুমি হ্যারিকেনে আরো বের করে আনতে পারলে, অত কঠিন। দেখতে পারলে তো, বুঝতে পারলে তো, তুমি সব পারবে করতেন বলে গুরুদেব ওকে বলছেন। ও তখন চুপ, ওই শিষ্য যখন চুপ, আর মুখে জবাব নেই কিছু। ও তো পারবে এত কঠিন কাজ। আর গুরুদেব বলতেন তুমি যোগ নাম তোমার করতে না, তুমি যোগ সাধনা করতে চাও, তুমি সেটাই করতে পারবে। বলে গুরুদেব তার ফিরতা প্রেম, তাকে গুরুদেব স্তোত্র পাঠ করছেন, তাকে শিষ্যকে ফিরতা প্রেম আনন্দে বলছেন। কি বলছেন? নাম বিনে নাই গতিয়া, নাম বিনে নাই গতিয়া, নাম বিনে নাই গতিয়া, নাম বিনে নাই গতিয়া। মন জপ নাম তার, গুরু নাম করো সার। মন জপ নাম তার, গুরু নাম করো সার। নাম বিনে নাই গতিয়া, মন জপ নাম তার, গুরু নাম করো সার। মন জপ নাম তার, গুরু নাম করো সার। নাম বিনে নাই গতিয়া, নাম বিনে নাই গতিয়া। স্বপ্নের দুনিয়ায় আছো কেন গো ঘুমায়, স্বপ্নের দুনিয়ায় আছো কেন গো ঘুমায়। জেগে ওঠো খোলো গো দুয়ার, মন আমার নাম জপ, নাম জপ তার। মনে জপ নাম তার, গুরু নাম করো সার। মনে জপ নাম তার, গুরু নাম করো সার। নাম বিনে নাই গতিয়া। নামের মহিমা তুমি বুঝলে না মোর মন, নামের মহিমা তুমি বুঝলে না মোর মন। নামের সমান ভাবে নাই রে কোন রকম, নামের মহিমা তুমি বুঝলে না মোর মন। নামের সমান ভাবে নাই রে কোন রকম, নাম বিনে এ জীবন শুধুই কাঁটার বন। নাম বিনে এ জীবন শুধুই কাঁটার বন। ফোটাও ফুলে বাহার, মন আমার নাম জপ, নাম জপ নাম জপ, নাম জপ নাম বিনে নাই
শেষ দিন রয়ে যাবে বহুদিন বুঝিবি সেদিন এ দাম অনুতাপে ভীষণ জল দিয়া বুঝি অনুতাপে ভীষণ জল দিয়া বুঝি সময় থাকিতে করুণা জীবনের শেষ দিন রয়ে যাবে বহুদিন বুঝিবি সেদিন অনুতাপে ভীষণ জল দিয়া বুঝি অনুতাপে ভীষণ জল দিয়া বুঝি সময় থাকিতে করুণা আধারের বুকে পাবি আলোকের আলোকের চরণে শরণ লয়ে করতারি জয়মান তোরি রূপী লয়ে যাবে তারি ধাম তোরি রূপী লয়ে যাবে তারি ধাম তোরে যাবে ভব পারাবার মন আমার নাম জপ নাম জপ মনে জপনাম স্বপনের দুনিয়ায় আজ কেন ঘুমাই স্বপনের দুনিয়ায় আজ কেন ঘুমাই জেগে ওঠো হলো সোজুয়ার মন আমার নাম জপ মনে জপ নাম করুণা মনে জপ নাম করুণা মনে জপ নাম করুণা
শিষ্য তখন গুরুদেবের পায়ে উঠিয়ে হাওয়াও করে কাঁচতে শুরু করলো যে গুরুদেব আপনি যা বলেছেন আমি তাই করব। আমি যা বলেছি করবি মানে তুই তো বলেছিস যে যোগ সাধনা করবি, আমি তো তোকে নাম করতে বললাম, তুই তো যোগ সাধনা করবি, আমি তোকে তো হাইকে নিয়ে এগোচ্ছি যোগ সাধনার পর্যায়ে বললাম, এগোতে বললাম। শিষ্য যখন করলে গেছে ওই মাথা আছে গুরুদেব আগে কি বলেছিলেন যে সব পথে এক জায়গায় যায়, সব সাধনাই এক, যোগ সাধনাই হোক, জ্ঞান সাধনাই হোক, নাম সাধনাই হোক। শিষ্যের মনে আছে, তাই গুরুদেবকে বাজাবার জন্য বলে তুই তো যোগ সাধনা করবি বলেছি, কি করে করবি? শিষ্য বলে আপনি তো বলেছিলেন যে নাম উদার যোগ সাধনা তার, ওটার ওই রকম ধরন, এটা এইরকম একটা ধরন, ওটাকেও যা বিভূতি হবে এটাকেও তার বিভূতি হবে। বলে আপনি তো ভক্ত হয়ে গেছেন প্রমাণ দিলেন, আর আমার কি দরকার, আমি তাহলে সহজ নামের পথেই যাব। গুরুদেব বলে হ্যাঁ ঠিক আছে তাই করবি। শিষ্য তখন থেকে ওই নাম জপে গুরুদেবের কথা মতন নাম জপতে শুরু করল এবং সিদ্ধি লাভ করে। ঠাকুর কি বলছেন, ঠাকুর বলছেন তুমি যদি এক পা এগোস, তুমি যদি এক পা এগোস ভগবান 10 পা এগোবে। কত বড় কথা! আমরা দীক্ষা নিই কেউ জপি করি না, সব সময় আছে, সব কিছু সময় আছে। তাড়াতাড়ি স্কুল, তাড়াতাড়ি যেতে হবে অফিস, তাড়াতাড়ি যেতে হয় বাজার, তাই হয়ে গেলে স্কুল করতে যাবেন, জপের সময় কোথায়? আসনে বসতে পারলাম না, জানলে যে গুণ করে দিল, কি বললো কে জানে, হয়ে গেল। তো মূল জায়গাটা বাদ দিয়ে তো চলবে না, এক পা এগোলে 10 পা এগোবে। ওই যে হাইটে নিয়ে চলছিল সে এক পা, ভগবানকে 10 পা এগোচ্ছিল, কিভাবে করছিল? ওই যে পুনে আসছিল দূরত্ব, ভগবান তো এগিয়ে আসছে, এক পা এগোচ্ছে মানে তো ভগবান তো এগিয়ে আসছে, মানে যোগ বিভূতি ওই শ্মশান চক্রী গল্পে এগিয়ে আসছে, মানে এক পা এগোলে ওটা এক পা এগোচ্ছে না। ভগবান বলছেন, ঠাকুর বলছেন ভগবান 10 পা এগোবে। তাই তুমি যদি জপ করো গুরুদেবের কথা মতন শ্রেষ্ঠ হবে, ভগবান কিন্তু আরো বেশি এগোবেন। এই যে আপনারা নামগান করেন, এটা কি করছেন? এটা তো ভগবানের দিকে এগোচ্ছেন। একটুখানি হোক, 10 মিনিটে হোক, আপনি 10 মিনিট করে ভগবান তার 10 গুণ এগোবেন। কিন্তু বলবেন বা সবাই বলবেন এতদিন ধরে করছি কি হল? এটা তো 2 ঘন্টার কাজ নয় বা 10 বছরের কাজ নয়। 10 বছরে আমার এই কোর্স শেষ হয়ে গেল, আমি প্রচুর কয়েক কোটি টাকা রোজগার করে নিলাম, 2100 টাকা বিল্ডিং করে আমি প্রমোটারের কাজ করি, আমি প্রমোটিং করছি, তা নয়। এটা জন্মধর্মান্তরে, শুধু এই জীবন নয়, আগের আগের জন্মেরও রয়েছে। এইসব মিলিয়ে তুমি এগোনো, কিন্তু ভগবান এগোবেন, আমি আস্থা করছি ভগবান যে এগোচ্ছেন সেটা বুঝতে পারা যাবে না। বুঝতে পারা যাবে কখন? অনেক পরে, প্রায় শেষ সময়। কেউ বুঝতে পারে না, প্রায় এগোচ্ছে সবাই। আপনারা যে এখানে এসছেন, যে শুনছেন, আপনারা এগোচ্ছেন, কিন্তু হয়তো বুঝতে পারছেন না। কেউ বুঝতে পারছেন, হয়তো বুঝতে পারছেন না। কারণ এটা তো এই 10 বছরের কোর্স নয় বা এই জীবনের কোর্স নয়। আমি 100 বছর বাঁচবো, আমি 5 বছর করে বললাম 100 বছর বাঁচবো, 100 বছরের কোর্স নয় এটা, এই পড়াশোনাটা। এটা জগৎ থেকে জন্মেছি মানুষের বলবে কেন? জগৎ থেকে আমাদের অস্তিত্ব হয়েছে, সৃষ্টি হল আমার। জগৎ থেকে এখন পর্যন্ত
পড়াশোনা করে এসছি, এই হয়েছি। এখন সেই মতন আগে আগে যা শিখেছি সেগুলো আমি এখন পড়াশোনা করছি এবং এই জন্য যা শিখছি সেগুলো নিয়ে পড়াশোনা করছি। তাই ভগবানের নাম শিখেছি, আমি যদি সেটা না করি তাই এগোবে কী করি? আগে আগে জন্মে যা ছিল সেটাই আমার মধ্যে কাজ করবে এক্সপেক্ট করে। এবার এই জন্মে নিয়ে যদি করি এগোবো, তাই একটা অত সময় সাপেক্ষ। আবার যদি কেউ মন দিয়ে করে সে 1 ঘন্টা 2 ঘন্টা দিয়ে হয়ে যাবে, সেটা কয়েক করবে, কজনের হয়। তো ঠাকুর তাই বলছেন তুই যদি 8 ট্রাই কর ভগবান 10 ট্রাই করবে। তাই সকলেই আপনারা এগোচ্ছেন, যেহেতু আপনারা ভগবানের নাম করছেন, এখানে এসে গিয়ে করতে হবে তার কোনো মানে নেই। বাড়িতেও যে অবস্থায় যেভাবে থাকবেন করবেন, কিন্তু সংসারের বাড়িতে নয়, ওটা ভগবানের কাছে আমি করেছি। কিন্তু সংসারের সব কাজ ভগবানের কাজ, এইভাবে করতে হবে এবং তার সাথে ভগবানের নাম তো থাকবেই। আজ এই প্রসঙ্গ থাক, সেইভাবে আমার ভক্তপুষ্পমণ্ডলী ঠাকুরের চরণে এবং সর্বোপরি আপনাদের সবার চরণে অর্পণ করে আজকের মতো শেষ করলাম। সকলকে প্রণাম। জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু। মধ্যে মাতা মাতৃ মধ্যে গুরু মাতা নমস্তে অস্তু मंगलमय हरि ओम तत्सत् मंगलमय हरि ओम तत्सत् करुणामय हरि ओम तत्सत् हरि ओम तत्सत्